জিহাদি কাফেলা টিভি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, পুলিশের আইজিবি বলেছেন জুলাই যোদ্ধারা যে পুলিশ হত্যা করেছিল তাদের বিচার করা হবে। এটা উচিত ছিল তার বলা যে জুলাই বিপ্লবে যারা পুলিশ নিহত হয়েছে, স্বৈরাচার শেখ হাসিনা, তার দূষর এবং পুলিশের ঊর্ধ্বতন ডিবি হারুন সহ এই সমস্ত কর্মকর্তাদের বিচার এবং ফাঁসি চাওয়া উচিত ছিল তার। কারণ এদের স্বেচ্ছাচারিতার কারণে, এদের দুর্নীতির কারণে, এদের নির্যাতনের কারণে জুলাই বিপ্লব অনুষ্ঠিত হয়েছে। যেই বিপ্লবে পুলিশ নিহত হয়েছে, কিন্তু এর আগে পুলিশের কি ভূমিকা ছিল? ওই সময় পাখির মতো গুলি করে পুলিশ মানুষ মেরেছে। একটা যুদ্ধের সময়, গণপিটনের সময় অনেক কিছু হয়, কিন্তু বিচার কার করবেন উনি? যেখানে নির্দিষ্ট কোনো লোক নেই, কার আঘাতে কে নিহত হয়েছে সেটা বলার নেই। তবে যেই পুলিশ অফিসার বলেছিল, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিল যে স্যার একটা মারি একটাই পড়ে, বাকিগুলো সরে না, পুলিশ যে মেরেছে, পুলিশ যে হত্যা করেছে এর স্বীকৃতি আছে এবং শেখ হাসিনার নির্দেশ আছে, উনি মরণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ দিয়েছে। এই যে আপনারা সামনে ছবিগুলো দেখছেন, এরা হচ্ছে জুলাই যোদ্ধা। এদের কোনো বক্তব্য কেউ দেখতে পারবেন না যে এরা ঘোষণা দিয়েছে পুলিশদেরকে হত্যা করো, এদের কোনো বক্তব্য নেই। কিন্তু জুলাই যোদ্ধাদেরকে হত্যা করার জন্য শেখ হাসিনা সহ, ডিবি হারুন সহ এই সমস্ত কর্মকর্তাদের যে সরাসরি নির্দেশ ছিল, এর প্রমাণ মিডিয়া, এর প্রমাণ মানুষের হাতে হাতে রয়েছে। পুলিশ যারা নিহত হয়েছে এদের জন্য আমাদের কষ্ট দুঃখ। তবে পুলিশের আইজিবির উচিত ছিল বলা যে এই বিচার এর দায় শেখ হাসিনা এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা চামচাগিরি করেছে, আইজিবি সাহেবের বলা উচিত ছিল বাকি সামনে আগামী ভবিষ্যৎ পুলিশ কোনো দলের চামচাগিরি করবে না, কোনো দলের পক্ষে কাজ করবে না, পুলিশ হবে জনগণের বন্ধু। এই ঘোষণাটা দেওয়া উচিত ছিল। কারণ হচ্ছে পুলিশ যদি ওই সময় এই 16 বছরের স্বৈরাচারের দূষর না হতো, তাদের চামচাগিরি না করতেন, তাহলে পুলিশ মারা যাইতো না, পুলিশের বিরুদ্ধে মানুষের এই ঘৃণা সৃষ্টি হতো না। সুতরাং আইজিবি সাহেব, আপনার বক্তব্য উড্ড করুন। আপনার বক্তব্য উড্ড করে পরিষ্কার সুন্দরভাবে বলেন এই পুলিশ হত্যার জন্য দায়ী হচ্ছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, ওই আওয়ামী লীগের নেতৃত্ব, আর ওই ডিবি হারুন সহ যারা উপরের লেভেলের পুলিশের কর্মকর্তারা এই সরকারের চামচাগিরি করেছে, সাধারণ মানুষদেরকে হত্যা করেছে, এদের বিচার হতে হবে। আপনি মনে রাখবেন, পুলিশ নয়, প্রধানমন্ত্রী নয়, জুলাই যোদ্ধাদের গায়ে যদি কেউ একটা টোকা দেওয়া হয়, বাংলার জমিনে আগুন জ্বলে উঠবে। তাই অপচেষ্টা, ব্যর্থ চেষ্টা করবেন না। আর আইজিবি সাহেব, এই পুলিশের ভিতরে যে আওয়ামী বাকশালীদের দূষররা রয়েছে,
এদেরকে ধরে ধরে এখান থেকে বের করে দিতে হবে। তা না হলে এই সরকারের চামচাগিরি, এই বাটপাড়ি, এই সমস্ত দুর্নীতি চলতে থাকবে। আবার পুলিশ বিতর্কিত হবে, আবার মানুষ পুলিশের বিরুদ্ধে মাঠে নামবে, আবার পুলিশ হত্যা হবে। তাই এইগুলো আপনাদেরকে বন্ধ করতে হবে। দলীয়করণ, পুলিশ জনগণের বন্ধু। এই মুক্তাগাছা, এই ময়মনসিংহ, আমরা পুলিশের থানায় জুলাই আন্দোলনের পর তাদেরকে সহযোগিতা করেছি, তাদেরকে খাবার পৌঁছেছি। তারা তালা বন্ধ করে থানার ভিতরে ঘাপটি মেরে বসেছিল ভয়ে। এটা তো হওয়ার কথা ছিল না। পুলিশ কেন মানুষ দেখে ভয় পাবে? পুলিশ তো জনগণের বন্ধু, জনগণ পুলিশকে সহযোগিতা করার কথা ছিল। সুতরাং আপনার বক্তব্য উদ্ধ করুন। এদেশ আর কোনোদিন সেই অন্ধকারে পড়বে না। যেই হোক, আপনি হন প্রধানমন্ত্রী, হোক যেই হোক, জুলাইয়ের ট্রাক থেকে এদেশকে যদি কেউ সরাতে যায়, সে দুনিয়ার থেকে সরে যাবে, তার পতনের ঘন্টা বেজে আসবে। কিন্তু বাংলার জমিন যেই জুলাই 24শে জুলাইয়ের বিপ্লবের মাধ্যমে যেই টাকে উঠেছে, এ টাক কোনোদিন থামবে না। জুলাই যোদ্ধারা এখনো জীবিত, জুলাই যোদ্ধারা এখনো মাঠে আছে। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আন্দোলনের ঢেউ আবার বাংলার জমিনে আগুন জ্বলবে। যে আন্দোলন গড়ে উঠেছিল বৈষম্যের বিরুদ্ধে, সেই বৈষম্য আজ যাদের দ্বারাই হচ্ছে অনুষ্ঠিত, তারা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। তারা এদেশের 70% মানুষের গণভোটকে তারা প্রত্যাখ্যান করছে, জনগণের রায়কে তারা পদদলিত করছে, অপমানিত করছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, গতকাল সংসদীয় বৈঠক হয়েছে। সেখানে 133টি অধ্যাদেশ ডক্টর ইউনূস সাহেবের, সেই 133টি অধ্যাদেশের মধ্যে 113টি তারা মেনে নিতে চেয়েছে, আর 20টি অধ্যাদেশ, সেটা গণভোট অধ্যাদেশ, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ, এই সমস্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো তারা ডিনাই করার চেষ্টা করছে। জামাত, এনসিপি তাদের দুর্বার আন্দোলন ছাড়া আমার মনে হয় এই নির্লজ্জ এদের হুঁশ আসবে না। তারা কথায় কথায় ওই উবাইদুল কাদেরের ভাষায় ওই সালাউদ্দিন সাহেব সংবিধানের কথা বলে। আপনাদের ওই বন্ধু আওয়ামী লীগরা, উবাইদুল কাদেররা বলতো সংবিধানের বাইরে আমরা যাব না। তারা তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে দিয়েছিল। আপনারা সেই পথে হাঁটতে চাচ্ছেন, কারণ হাঁটাটাই স্বাভাবিক। জামাত ইসলামীর সাথে আপনাদের মিশবে না, কারণ তেলে আর জলে কোনোদিন মিশে না। জামাত ইসলামী হচ্ছে একটা আদর্শবাদী দল, আর আপনারা হচ্ছেন একটা এলোপাতারি দল। আওয়ামী লীগ যেমন দুর্নীতি করে, আপনারাও তেমন দুর্নীতি করেন। দুর্নীতিবাজ এরাই আপনারা পাল্টিয়ে পাল্টিয়ে ক্ষমতায় আসতেন। কিন্তু জামাত ইসলামী এবার জুলাইয়ের গণ আন্দোলনের নেতৃত্ব দিয়ে, জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বে যেই জালিমদের পতন হয়েছে, আপনারা আজকে যেই
20টি অধ্যাদেশ আপনারা বাতিলের জন্য চেষ্টা করছেন, আগুনে হাত দিয়েন না, হাত পুড়ে যাবে। কারণ হচ্ছে এনসিপি জামায়াতের সেই নেতৃবৃন্দ জুলাই যোদ্ধারা এখনো মাঠ থেকে উঠে নাই। আপনারা আগুনে হাত দিয়েন না, নিজের পায়ে নিজের কুড়াল মারার চেষ্টা করবেন না। পা থাকবে না, হাত থাকবে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা মাঠে নামতে হবে, প্রস্তুতি নেন। এদেশ আর পথ হারাতে দেওয়া যাবে না। সঠিক ট্র্যাক থেকে এই দেশকে আর হারানো যাবে না। আমরা ভেবেছিলাম সোজায় সোজায় আপনারা গণভোট মেনে নেবেন। ডক্টর ইউনূস সাহেব সে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ অধ্যাদেশ করেছে এদেশের বিচার বিভাগ সরকার থেকে আলাদা করার জন্য। আপনারা মানুষকে দমন পীড়ন করার জন্য সেই বিচার বিভাগ নিজেদের হাতে নেয়ার জন্য আপনারা সেটাকে বাতিল করতে চাচ্ছেন। আপনারা গুম প্রতিরোধ অধ্যাদেশ যেটা ডক্টর ইউনূস সাহেব জারি করেছিল সেটাও আপনারা মানতে চাচ্ছেন না। আপনাদের ইলিয়াস আলী জীবন চলে গেছে, কোথায় আছে তার মা জানে না, তার বাবা জানে না, তার সন্তানরা জানে না, তার স্ত্রী জানে না। চৌধুরী আলম সেদিন গুম হয়েছে, কতকাল হয়ে গেছে। তার বোন ফিরে আসে ভাইয়ের দিকে। ইলিয়াস আলীর সন্তান ফিরে আছে, তার বাবা কখন আসবে? আপনারা ইতিমধ্যেই ক্ষমতা যাওয়ার সাথে সাথেই এই গুম খুন যারা হয়েছে তাদের রক্তের সাথে গাদ্দারি শুরু করলেন। এটা কিভাবে সম্ভব? আপনি তো খালেদা জিয়ার সন্তান, আপনি তো জিয়াউর রহমানের সন্তান। আপনি কিভাবে এই গুম অধ্যাদেশ, প্রতিরোধ অধ্যাদেশ আপনারা আজকে মানতে চাচ্ছেন না? এটা তো সভ্যতা মানবতার সাথে যাচ্ছে না। জামাত ইসলামের লোকেরা শুধু কি গুম হয়েছিল? আপনাদের নেতার তো গুম হয়েছে। জামাত ইসলামীর যেমনিভাবে নেতৃবৃন্দ খুন হয়েছে, আপনাদের নেতারাও খুন হয়েছে। ক্ষমতার মোহে, ক্ষমতার বুক বিলাসকে জন্য আপনারা কি গুম যারা হয়েছে তাদেরকে ভুলে যাচ্ছেন? এটা হয় না তারেক রহমান সাহেব, সালাউদ্দিন সাহেব, এটা হয় না। গুম, আপনি গুম প্রতিরোধ অধ্যাদেশ আজকে বাতিল করে এই সন্তানদের সামনে কি জবাব দিবেন? কিভাবে মুখ দেখাবেন ইলিয়াসের সেই সন্তানের সামনে, তার স্ত্রীর সামনে? কিভাবে প্রতি বৎসর গুম দিবসে দেখি চৌধুরী আলমের সেই বোনটি চিৎকার করে, তার সামনে কি জবাব দিবেন? কি জবাব দিবেন আপনাদের সেই তুলি নেত্রীর সামনে যার ভাই গুম হয়েছে? সাবধান হয়ে যান। আপনার জুলাই সনদ, জুলাই অধ্যাদেশ যা হয়েছে গণভোট সহ মেনে নিয়ে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুন। আপনার মা, আপনার বাবার আত্মা শান্তি পাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।